গরিমা রোশনাইকে তিরস্কার করেন। হ্যাঁ, বন্ধুরা, আজকের পর্বে আপনারা দেখতে পারবেন মন্দিরে পুরোহিত মশাইয়ের বক্তব্য। মন্দিরে পুরোহিত মশাই বলেন, আরণ্য কিশোরের সাথে রোশনাইয়ের বিয়ে বৈধ নয়। অর্থাৎ তারা এই বিয়েটি মন্দিরে বৈধ মনে করে না। সম্ভবত কিছু ধর্মীয় বা সামাজিক কারণে এই বিয়েটি গ্রহণযোগ্য নয় বলে তাদের নিষেধাজ্ঞা দেয়। এরপর সোনামুর দাদা এবং অন্য কেউ সিঁদুর পরানোর পরামর্শ দেন, কিন্তু পুরোহিতরা সেটি মেনে নিতে চান না এবং তাদের মন্দির থেকে চলে যেতে বলেন। গরিমা এবং রোশনাইয়ের কথাবার্তা। গরিমা এবং রোশনাইয়ের মধ্যে একটি কথোপকথন রয়েছে, যেখানে গরিমা রোশনাইকে বলে, তুমি তো মনে মনে খুশি ছিলে, কিন্তু এটা তো কোনো খুশির বিষয় নয়। এটি সম্ভবত রোশনাইয়ের অশান্তি ও আক্ষেপের প্রেক্ষিতে বলা হয়েছে, যেখানে গরিমা বোঝাতে চাচ্ছে যে বাইরের দৃষ্টিতে কিছু বিশেষ পরিস্থিতি খুশির মনে হলেও তার অন্তরে শান্তি নেই। পরবর্তী ঘটনার বর্ণনা। একদিন সকালে গরিমা রোশনাইকে জানায় যে তার মন খারাপ, কিন্তু গরিমা উত্তর দেয় যে তার মন এখনো মরে যায়নি। তার মানে গরিমার ভিতরে খুবই শক্তিশালী এবং স্থির, আর তিনি আশা করছেন যে তিনি বা অন্য কেউ রোশনাইয়ের বিপরীতে যা ঘটেছে তা মোকাবেলা করবেন। অ্যাডমিট কার্ড সম্পর্কিত ঘটনা। রোশনাই তার অ্যাডমিট কার্ড খুঁজে পাচ্ছিল না এবং তাই গরিমা এবং অন্যদের কাছে যায়। অ্যাডমিট কার্ড একটি স্নাতক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বোঝাতে হতে পারে, যা কোনো জরুরি বিষয় বা পরীক্ষার সাথে সম্পর্কিত। এক পর্যায়ে গরিমা রোশনাইয়ের কার্ড সম্পর্কে আলোচনা করতে থাকে এবং একজন বলেন যে সে কার্ডটি ঘরেই রেখেছিল, তবে অবশেষে তা রোশনাইকে ফিরিয়ে দেয়। গরিমা ও রোশনাইয়ের মধ্যে তর্ক। গরিমা রোশনাইকে তিরস্কার করেন এবং বলেন যে সে তাকে ডিস্টার্ব করছে। রোশনাইও পাল্টা জবাব দেন। বলেন যে তিনি জানতেন না গরিমা সেখানে আছেন এবং শুধুমাত্র তার অ্যাডমিট কার্ড খোঁজার জন্য সেখানে গিয়েছিলেন। এই অংশে সামাজিক সম্পর্কের জটিলতা, বিভিন্ন মানুষের মাঝে বিশ্বাসের অভাব ও পারস্পরিক জিজ্ঞাসা স্পষ্ট হয়ে ওঠে। গরিমা ও অন্যদের মধ্যে গুঞ্জন। সবার মধ্যে এই বিষয়ে নানা ধরনের আলোচনা চলছে। যেমন গরিমা ভাবছেন যে রোশনাই ইচ্ছাকৃতভাবে এখানে এসেছে, তবে রোশনাই স্পষ্টভাবে জানায় যে সে একান্তই তার অ্যাডমিট কার্ড খুঁজতে এখানে এসেছেন। আরণ্য কৌশলের প্রশ্ন। আরণ্য কৌশলকে এই ঘটনার মধ্যে এক ধরনের অবজারতা ভাব বা চিন্তাবিদ বা গরিমা থেকে প্রশ্ন করে, তুমি এক কথা বারবার কেন বলছো? এটি সাধারণত বিরক্ত বা অসন্তুষ্ট লক্ষণ, যেখানে আরণ্য বুঝতে চাইছে না যে গরিমা একই কথা বারবার বলছেন, যা সম্ভবত পরিস্থিতির গুরুত্ব বা বিতর্কের প্রতি তার প্রতিক্রিয়া। এই ঘটনাটি মূলত ধর্মীয় ও সামাজিক জীবনের সংকট, সম্পর্কের জটিলতা এবং ব্যক্তিগত অনুভূতির সাথে সম্পর্কিত। প্রত্যেক চরিত্রের নিজস্ব মনোভাব ও উদ্দেশ্য প্রতিফলিত হচ্ছে তাদের কথাবার্তা এবং সিদ্ধান্তের মাধ্যমে। তো আগামী পর্বে আপনারা কেমনটা চাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।